বন্ধুরা, আমার বকুল পিঠে হয়ে গেছে। রসে ডুবিয়ে রেখেছিলাম রসের বকুল পিঠে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকেও অনুরোধ থাকলো। চলুন আমি যাই। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজে রেখে দিয়েছি, মিক্সিতে বেটে নেব। একটু ভিজে যাক ভালো করে। গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, ভিজানো চাল সুন্দর গলে গেছে, দেখুন সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপরে ঘুরে আসতে দেখাচ্ছি। বন্ধুরা, এই নারকেল দুটো আমি প্রথমে ফাটিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই হাত কুড়ুনে দিয়ে নারকেলগুলো আমি কুড়ে নেব, দেখাচ্ছি পরে। বন্ধুরা, এখানে নারকেল কোড়া দিয়েছি, এখানে গুড় দিয়ে দিয়েছি। আমি এটা নাড়ব। বন্ধুরা, এখানে গুড় দিয়ে দিয়েছি, নারকেল দিয়েছি, ভালো করে এটা ভেজে নেব। ভালো করে ভাজা হোক। বন্ধুরা, এখন গুড়টা সবে গলেছে, ভাজা ভাজা হোক। এতে আমি এক প্যাকেট দুধ দিয়ে দেবো। বকুল পিঠে করার জন্য এক প্যাকেট দুধ দিয়ে দিলাম। এতে এলাচ ফাটানো আছে, এলাচ দিয়ে দেবো। দেখুন আমার নারকেলের ছাই হয়ে গেছে। দেখবো চিট এসছে কিনা। হ্যাঁ, চিট এসেছে ভালো। একটু শুকনো করে নিই, নিলে তবে পিঠেগুলো করা যাবে। হয়ে গেছে, এবার একদম শুকনো হয়ে গেছে। এবার আমি পিঠেটা করব। এবার একদম ঠান্ডা হলে শুকিয়ে যাবে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বকুল পিঠে। তার জন্য বন্ধুরা, এখানে চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি। এতে আমি কিছুটা ময়দা দেবো। কিছুটা ময়দা দিয়েছি, ভালো করে বেল করে নিই। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি কিছুটা সুজি দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। কিছুটা খাবার সোডা দেব, কিছুটা আমি নুন দেব, দিয়ে এটা মিক্সড করব আমি। এইটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। যে নারকেলের ছাই করে রেখেছি, এর থেকে আমি এইভাবে, ঠান্ডা হয়ে গেছে নারকেল ছাইটা। এবার আমি হাতের চালুতে দেখুন এইভাবে এইভাবে করে নেব। আবার এইভাবে নিয়ে ভালো করে হাতের মধ্যে মুড়টা শক্ত করে নিয়ে এরকম আমি চ্যাপটা চ্যাপটা করে নেব। সব কটা করে দেখাচ্ছি। বন্ধুরা, সব কটা বানানো হয়ে গেছে, দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি।
এইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে ঘুরে আসি তাহলে বন্ধুরা, 2 মিনিট পরে দেখুন। প্রথমে আমি চিনির রসটা করে নেব। 1 বাটি চিনি দিয়েছি, আর ওই রকমই আমি জল দিয়ে দিলাম। ফুটতে থাক বন্ধুরা, চিনিটা গুলে যাক। চিনির রস ফুটছে, এতে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেন্টটা ভালোর জন্য। বন্ধুরা, চিনির রসটা হয়ে গেছে। এটা কোনো ঘন করার দরকার নেই, মোটামুটি মিষ্টি হলেই হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে নারকেলের ছাই, এটা নিয়ে আমি এই ব্যাটারে ডুবালাম। ডুবিয়ে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। আর একটা দেবো। আর একটা আমি পাশে দিয়ে দেবো। হতে থাক, উল্টে দেব। ফুলেছে দেখুন, চপের মতো ফুলেছে। একটু লাল লাল করে ভাজবো। ভাজা হচ্ছে বন্ধুরা, একটু কড়া করে ভাজি। আমি হয়ে গেছে, এইগুলো একদম তুলে নিলাম। নিয়ে যে চিনির রস আছে দেখুন, চিনির রসে আমি দিয়ে দিলাম। আবার দেখাচ্ছি। আবার এই চালের ব্যাটারে ডুবিয়ে দিয়ে এবার আমি আবার ওকে দিয়ে দেবো। আর একটা দেবো। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে পুড়ে যাবে। আমার বকুল পিঠে হয়ে গেছে।